नमस्कार मुठोफोने बंधुर आजकेर निवेदन रेल ट्रैक किभाबे परिवर्तन हय। रेल ट्रैक परिवर्तन किभाबे हय सेटा जानार आगे आमरा एकटू बोझार चेष्टा करब फिल्डेर दिके। अर्थात एई जे रेलटी पड़े आछे जंग धरा रेल, एटी आसले ठीक जंग धरा नय, नतून रेल ट्रैक फेलार परे एटी खोला हावाते थाकार परे सामान्य मरिचा पड़े जाय एबं एई जे रेल ट्रैकेर जेटी पाशे रयेछे एटिके बले अर्थात मूल रेल ट्रैकेर पाशे निर्दिष्ट दूरत्वे जे रेल ट्रैकटी रयेछे एटिके बले एटी रेल अर्थात अल्टारनेटिव ट्रैक रेल। এই যে অল্টারনেটিভ ট্র্যাক, এই অল্টারনেটিভ ট্র্যাকের রাখার কারণটা কি? অল্টারনেটিভ ট্র্যাকটা হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এর ওপর দিয়ে একটি মেশিন চালানো হয় যার নাম আগে ছিল পিকিউআরএস অর্থাৎ প্লাজার কুইক রিলেইং সিস্টেম। এই মেশিনটি আগে প্লাজার ইন্ডিয়া তৈরি করলেও বর্তমানে সেটি এখন সিমপ্লেক্স কোম্পানি তৈরি করে। অর্থাৎ যে কোম্পানি লোকোমোটিভের বগি তৈরি করে, বগি বা ট্রলি তৈরি করে, সেই কোম্পানিটি হলো সিমপ্লেক্স। আপনারা গুগলে সার্চ করলে তার তথ্য যাবতীয় ডিটেলস পেয়ে যাবেন। এই যে রেল ট্র্যাকটি, এই রেল ট্র্যাকটিকে বলে এটি অর্থাৎ অল্টারনেটিভ ট্র্যাক এবং এর ওপরে যে মেশিনটি দৌড়ায় তাকে বলা হচ্ছে পিকিউআরএস। আমরা এই রাতের ভিডিওতে দেখব যে ঠিক কীভাবে রেল ট্র্যাক পরিবর্তন করা হয়। রেল ট্র্যাক পরিবর্তন করতে গেলে পরে অল্টারনেটিভ ট্র্যাকের ওপরে পিকিউআরএস মেশিন পুরনো যে রেল থাকে সেই পুরনো রেল সেটিং করা অবস্থায় নতুন কংক্রিট স্লিপারগুলোকে নিয়ে আসে এবং বিএফআর যেগুলো সাজানো থাকে। এই যে রুটটি দেখতে পাচ্ছেন এটি মগরাহাটের দিকে রুট, অর্থাৎ শিয়ালদা দক্ষিণ সেকশানে মগরাহাট বলে যে স্টেশনটি রয়েছে সেই স্টেশনের আপ লাইনের দৃশ্য। সেদিন রাত্রে আমরা কাজ করতে যাওয়ার সময় দূরে প্রচুর আলো দেখেই বুঝতে পারছিলাম যে কিছু একটা ব্যাপার তো হচ্ছেই। তার পাশাপাশি একটা খবর পেয়েছিলাম যে লাইনে আমরা যেতে যেতে কাজ হবে। তো এই যে দেখুন ট্র্যাকটি বসানো রয়েছে কাঠের গুটখার ওপরে, যা কিনা পাশের রেলটাকে ধসে যাওয়া থেকে বাধা দেয় এবং এর ওপরে এই মেশিনটি দৌড়ায়। এই যে সামনে যে আলোটি দেখছি এই আলোটি হলো ডিজেল লোকোমোটিভ, যার পেছনে রয়েছে রেস্ট ভ্যান অর্থাৎ ওই মেশিনের স্টাফদের রেস্ট ভ্যান। আর ডিজেল লোকোমোটিভ দেওয়ার কারণটার হচ্ছে পিকিউআরএস যখন হয় তখন মাথার ওপরে পাওয়ার ব্লকও নেওয়া হয়। তার কারণ মেশিনটি যেহেতু একটা উচ্চতা দিয়ে চলাফেরা করে তাই কোনো কারণে ওএচির সঙ্গে ছোঁয়া লেগে গেলে পরে একটা বিপদ ঘটতে পারে। তাই পাওয়ার ব্লকের কারণে ইলেকট্রিক লোকোমোটিভ দেওয়া হয় না, ডিজেল লোকোমোটিভ দিয়েই সাধারণত পিকিউআরএস সাইডে কাজ করানো হয়। এই যে প্রত্যেকটি রেল যে থাকে সাজানো রয়েছে অর্থাৎ তিনটে সারিতে, এইগুলো দৈর্ঘ্য 10 মিটারের কাছাকাছি। পুরনো যে চালু রেল সেটি 10 মিটার ছাড়া কেটে দেওয়া হয় রেল কাটিং মেশিন দ্বারা। এই যে মেশিনটি একে বলে হচ্ছে আপনার পিকিউআরএস, বর্তমানে এসকিউআরএস বলে। এটি বিএফআরে থাকা যে রেল সাজানো রেল ট্র্যাকটা অর্থাৎ সার্ভিস রেল সেটি এক এক করে নিয়ে আসে এবং পুরনো যে কাটিং রেলগুলো যেগুলো আগে থেকে রয়ে গেছে সেগুলোকে তুলে নেয়, অর্থাৎ পুরনো স্লিপার রেল সমেত তুলে নেয় এবং নতুন স্লিপার সেটিং অবস্থায় নিয়ে আসে। এই যে দেখতে পাচ্ছেন নতুন স্লিপার, এটি পুরনো রেল, এর আগে এখান থেকে রেল কেটে নিয়ে বা তুলে নিয়ে যাওয়া হয়েছে, এখন এখানে সেটিং করা হচ্ছে। এভাবেই করা হয় ধীরে ধীরে। এটা খুব বিপজ্জনক কাজ, মানে সম্পূর্ণ চোখ কান খোলা না রাখলে যে কোনো সময় একটা বিপদ ঘটতে পারে। এইভাবেই করা হয় রেল ট্র্যাক পরিবর্তন রাতারাতি। এবং পরে পাশে থাকা যে এটি অর্থাৎ অল্টারনেটিভ ট্র্যাক, এটি ওই নতুন স্লিপারের ওপরে থাকা সার্ভিস রেলের জায়গায় পরিবর্তন করে দেওয়া হয় এবং নতুন রেলগুলির দৈর্ঘ্য 260 মিটার প্রায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাতে ভুলবেন না। ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।